কল্যাণীতে আরও একটা বড় পুজোর খুঁটি পুজো হতে চলেছে এবং অক্ষরধাম যেমনভাবে তৈরি আমাদের ঠিক সেই রকমভাবেই তৈরি করা হবে। গত বছর এখানে হয়েছিল 4 ধাম, যে এবছরের বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির। হ্যাঁ, 3D অক্ষরধাম 3D একটা সাইড শুধু হবে না, বাকি তিন রকম যেরকমভাবে 3টে সাইড ধরা হয়েছে সেইভাবেই আমাদের আনা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুঁটিটা কিন্তু এখানে স্থাপন করা হচ্ছে। প্রথমে জয় অক্ষরধাম, জয় অক্ষরধাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, আজকে 7ই জুলাই শুভ রথযাত্রার দিন। তো প্রথমে আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। তো আজকের দিনে কিন্তু কল্যাণীতে আরও একটা বড় পুজোর খুঁটি পুজো হতে চলেছে। পিছনের গ্রাউন্ডটা দেখে আশা করি আন্দাজ করতে পারছেন, আমি কিন্তু এখন রয়েছি কল্যাণী A9 স্কোয়ার পার্কের গ্রাউন্ডে। আজকে এখানে হবে খুঁটি পুজো। তো চলুন আপনাদের দেখাই আজকে এখানে যে খুঁটি পুজো হবে সেটা আপনাদের দেখাই। থিম আশা করি আপনারা অলরেডি জানতে পেরে গেছেন। এবারে থিম হতে চলেছে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, যেটা কিন্তু এইখানেই হবে। গত বছর এখানে হয়েছিল 4 ধাম, যেটা কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত হয়েছিল। মানে একসাথে 4টে ধাম একটা প্যান্ডেলের মধ্যে কিভাবে ফুটে উঠেছিল সেটা কিন্তু আমরা দেখেছিলাম এই A9 স্কোয়ার পার্কে পুজোতেই। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিওতে। তো এবারেও কিন্তু আমাদের সবারই এক্সপেকটেশন রয়েছে দুর্দান্ত একটা মন্দির কিন্তু দেখতে পাবো। এখানে কিন্তু সচরাচর মন্দিরই বানানো হয়, যেটা কিন্তু দুর্দান্ত হয়। জায়গাটা যদি দেখেন কতটা বড় গ্রাউন্ডটা রয়েছে, তো এইখানে একটা বিশাল আকৃতির পুজো কিন্তু আমরা প্রত্যেকবারই দেখে থাকি। এখানে এখন চলছে খুঁটি পুজোর প্রস্তুতি। 10টা থেকে খুঁটি পুজো হবে, এখন বাজে 9:20। তো এখনও সময় রয়েছে। এখানে হবে খুঁটি পুজোটা, যেখানে কিন্তু এখানে মাপঝোপের কাজও অলরেডি আমরা লক্ষ্য করছি যে এখানে মাপঝোপ চলছে অলরেডি, যে প্যান্ডেলে মাপঝোপ হবে। তো পুজোর আর মোটামুটি 85-86 দিন বাকি। আজকে এখানে হবে খুঁটি পুজো। এরপরে প্রবাবলি আগামী দিন থেকেই বা আগামীকাল থেকেই বা 2 দিন পর থেকে কিন্তু এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে, কারণ অলরেডি অনেক বাঁশ কিন্তু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছি। তো দেখা যাক, যেমন যেমন এগোয় তেমন আপনাদের দেখাবো। এই মুহূর্তে এখানে যে খুঁটি পুজোর যে ছাউনিটা সেটি কিন্তু তৈরি হচ্ছে, এখনও সময় রয়েছে, মোটামুটি 40 মিনিট মতো সময় রয়েছে। তো আপনাদের দেখাবো আর আরও প্যান্ডেল সম্বন্ধে কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব এখানে কর্মকর্তাদের থেকে। মূর্তি কেমন হবে, মানে প্রতিমা কেমন হবে, গতবারে যেমন ইন্টেরিয়ারে মার্বেল ফিনিশ ছিল সেরকম এবারে কি বিশেষত্ব থাকছে সেগুলো জানার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, খুঁটি পুজো যেমন হবে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি অলরেডি যে প্যান্ডেল প্রস্তুত হবে তার যে বেসিক মাপঝোপ সেটা কিন্তু অলরেডি চলছে। এখানে দাদা ভাইরা এখানে মাপ করছেন অলরেডি। এখানে দেখাই আপনাদের, যেখানে কিন্তু মাপ করা রয়েছে। জাস্ট খুঁটি পুজোটা বাকি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে এখানে খুঁটি পুজো। গতবারে প্যান্ডেলটা অনেকটা সামনে থেকে হয়েছিল, এবারে কিন্তু অনেকটা পিছিয়ে আনা হয়েছে, যেহেতু দর্শক যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য প্যান্ডেলটা কিন্তু অনেকটা পিছিয়ে আনা রয়েছে। বাট আমার কিন্তু দেখে মনে হচ্ছে গতবারের থেকে কিন্তু এবারে আরও বড় করে হতে চলেছে এই মণ্ডপটা, যেটা হবে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এখানে অলরেডি অনেক বাঁশ রাখা রয়েছে। প্রবাবলি প্যান্ডেলের কাজ কাল থেকেই হয়তো শুরু হয়ে যাবে, যেটা আমরা জানতে পারবো। এখন কিন্তু পুজোর যে সামগ্রী সেগুলো আনা হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং এখানটা ছাউনি করা রয়েছে যেখানটা কিন্তু পুজোটা হবে, এবং তারপরেই কিন্তু এখানে যে সামলটা রাখা রয়েছে প্রবাবলি এখানেই কিন্তু খুঁটিটা পুজো করা হবে। অলরেডি কিন্তু ঢাক বাজার শুরু হয়ে গেছে, পুজোর ভাইবস কিন্তু শুরু হয়ে গেছে এই A9 স্কোয়ার পার্কে। তো দেখা যাক খুঁটি পুজোটা হওয়ার পর আমরা কতটা তথ্য জানতে পারি। তো
বন্ধুরা এখানে যে খুঁটি পুজো হবে তার জন্য যে খুঁটিটা পোতা হবে সেই গর্ত কিন্তু এখানে করা হচ্ছে, আর সামনেই এখানে কিন্তু হচ্ছে পুজোর আয়োজন। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে যাবে A9 স্কোয়ার পার্কে, আর আপনাদের তেমন দেখাবো। তো এখানে কিন্তু হবে পুজোটা, আর এইটাই রয়েছে কিন্তু এবারের থিম, যে এবছরের বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির। বন্ধুরা দেখতে পাচ্ছি এখন অলরেডি কিন্তু শাঁখের ধ্বনি আর ঢাকের বাদ্যি দিয়ে কিন্তু এই 2024-এ শারদ সূচনার যে খুঁটি পুজো হবে সেই খুঁটি পুজো কিন্তু আরম্ভ হচ্ছে A9 স্কোয়ার পার্কে। এবারে থিমও আপনাদের জানালাম, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুজো হবে এবং পুজো কমপ্লিট হওয়ার পর খুঁটি স্থাপন করা হবে, তার সঙ্গে শুরু হয়ে যাবে শারদ সূচনা 2024-এ। বন্ধুরা A9 স্কোয়ার পার্কের 2024-এর শারদ সূচনা কিন্তু হয়ে গেল, মানে হতে চলেছে। এখন এখানে পিছনে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু খুঁটি পুজো অলরেডি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এখানে যে খুঁটিটা রাখা রয়েছে এটা কিন্তু এখানে স্থাপন করা হবে, এবং তার সাথেই হয়ে যাবে দুর্গা পুজোর সূচনা, 2024-এর দুর্গা পুজোর সূচনা। আর এদিকে ঢাক বাজছে, উলুধ্বনি চলছে, আর এদিকে শঙ্খ বাজছে। একটা অনুভূতি কিন্তু আলাদা। পিছনে এখন চলছে এখানে 2024-এর A9 স্কোয়ার পার্কের দুর্গাপুজোর সূচনা, খুঁটি পুজো। আজকে ছেড়ে দেবা একদম A9 স্কয়ার পার্কে আমার কালী পুজো, 53তম পুজো। তাহলে গতবারে তো আপনাদের থেকে আমরা দেখেছিলাম যে চার ধাম, তো গতবারে যে মানে অনেকটা জায়গা নিয়ে হয়েছিল, এবারের প্যান্ডেল কেমন হতে চলেছে, তার থেকে বড়? গত বছরের মতো ভালো হবে, সুন্দর হবে, লোক সমাগম সেরকমই হবে। গুজরাটের অক্ষয়ধাম, যেটা এশিয়ার মধ্যে বৃহত্তম মন্দির, তার প্রচেষ্টায় আমরা আজকে এখানে খুঁটি পূজা ব্রতী হয়েছি। আমাদের সবার সদস্য আছে, সবাই আছে, এবং আমরা সবাই কমিটি মেম্বার এখানে আছি। বলো আরো এই যে সেক্রেটারি লোক হবে এবার অক্ষয়ধামে। ঠিক আছে তোমার বক্তব্য দাও। কিন্তু যে পুজো করালো, সেই পুজো করার যে ঘটের জল, সেই ঘটের জল দিয়ে কিন্তু পুরো বাসটাকে ধোয়ানো হবে। A9 স্কয়ার পার্কের খুঁটি পুজো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখন কিন্তু সকলে মিলে এই বাসটাকে ধোয়ানো হচ্ছে, যে খুঁটিটা পোতা হবে সেই খুঁটিটাকে কিন্তু ধোয়ানো হচ্ছে সবাই মিলে, সকলে মিলে, সকল মা বোনেরা মিলে কিন্তু বাসটাকে ধোয়াচ্ছেন, যে বাসটা কিন্তু এখানে পুজো পোতা হবে সেটা। বন্ধুরা এখন কিন্তু বাসের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে। বাসের গায়ে যে সিঁদুর দিয়ে
স্বস্তিক চিহ্ন আঁকা হলো, সেই স্বস্তিক চিহ্ন দিয়ে মানে সেই সিঁদুর দিয়ে কিন্তু সকলের কপালে ফোঁটা মানে তিলক দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, সকলের সাথে সাথে আমিও কিন্তু এখানে যে সিঁদুরে মানে টিকা হয় সেটাও কিন্তু আমার কপালেও দিয়ে দেওয়া হলো, সেটা কিন্তু খুবই ভালো লাগছে। তো এখন বাসটাকে ধীরে ধীরে সাজানো হচ্ছে, এরপরেই কিন্তু বাসটা এখানে স্থাপন করা হবে। প্রথমে বেলপাতা দেওয়া হলো, এবার কিন্তু এখানে গাঁদা ফুলের মালার মাধ্যমে যে পুজো করা মানে প্রথমে ঘর যখন পুজো হচ্ছিল সেই পুজোর মধ্যে কিন্তু এই ফুলগুলোকেও পুজো করা হয়, মানে পুজোর ফুল দিয়েই কিন্তু এই বাসটাকে ভালো করে সাজানো হচ্ছে। তো বন্ধুরা, আকাশে কিন্তু এখন মেঘ রয়েছে, কিন্তু মেঘটা কিন্তু পুরো শরৎকালের মেঘের মতো লাগছে। তার মধ্যেই কিন্তু A9 স্কোয়ার পার্কের খুঁটি পুজো সম্পন্ন হলো। জাস্ট খুঁটিটাকে সাজানো হচ্ছে, এবার খুঁটিটা এখানে স্থাপন করা হবে। আর এখানে যে অধিবাসী বৃন্দ রয়েছেন তারা কিন্তু শেয়ার করে নিচ্ছেন একে অপরের সঙ্গে। তো আজকে থেকে কিন্তু এখানে 2024-এর দুর্গাপুজোর সূচনা হয়ে গেল। এখানে কিন্তু খুঁটি পুজোর সাথে সাথে যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উন্মাদনা সেটা কিন্তু ফুটে উঠেছে, জাস্ট খুঁটি পুজো সম্পন্ন হয়েছে, এখন খুঁটিটা পোতা হবে। এখন কিন্তু সকলে আনন্দে উল্লাসিত হয়ে এখানে নাচছেন, এটা কিন্তু খুবই আনন্দ দিচ্ছে সকলের মনে। সবাই একটু বাসটা ধরে থাকুন, যারা এখানে কমিটি আছে সেক্রেটারি। তো বন্ধুরা, এখন কিন্তু বাসের মধ্যে বা পুজো করা যে ফুল সেটা কিন্তু এখানে সকলে বাসটাকে ছুঁয়ে থেকে স্পর্শ করে থেকে এখানে লাল সুতোর মাধ্যমে এটা কিন্তু বাসের গায়ে বেঁধে দেওয়া হলো। এর দ্বারা কিন্তু খুঁটি পুজো সম্পূর্ণ হলো। A9 স্কোয়ার পার্কে 2024-এর দুর্গাপুজোর সূচনা হয়ে গেল আজকের এই খুঁটি পুজোর মাধ্যমে। সকলে কিন্তু বাসটাকে এখন ধরে রেখেছেন। এবার কিন্তু বাসটা এখানে স্থাপন করা হচ্ছে, এবার খুঁটিটা কিন্তু এখানে পোতা হচ্ছে, বাসটা এখানে স্থাপন করা হচ্ছে, খুঁটিটা এখানে স্থাপন করা হচ্ছে। 2024-এর দুর্গাপুজোর সূচনা হয়ে যাচ্ছে এবার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুঁটিটা কিন্তু এখানে স্থাপন করা হচ্ছে। প্রথমে এখানে যে পুজো দেওয়া হচ্ছে সেই প্রসাদ এবং ফুল বেলপাতা সকল কিছু দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু এখানে খুঁটিটা স্থাপন করে দেওয়া হয়ে গেল। এর মাধ্যমে কিন্তু 2024-এর দুর্গাপুজোর সূচনা হয়ে গেল। উপরে শরতের আকাশের মতো মেঘ রয়েছে, গরম থাকা সত্ত্বেও কিন্তু এখানে সকলের যে একটা আনন্দ উন্মাদনা সেটা লক্ষ্য করা গেল এবং খুঁটিটাকে এখানে স্থাপন করে দেওয়া হলো। তো আজকে এই 7ই জুলাই শুভ রথযাত্রার দিন A9 স্কোয়ার পার্কের দুর্গাপুজোর সূচনা হয়ে গেল। গতবারে এখানে হয়েছিল 4 ধাম, এবারে এখানে হতে চলেছে দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। A9 স্কয়ার পার্ক খুঁটি পুজো কে A9 স্কয়ার পার্ক খুঁটি পুজো কে A9 স্কয়ার পার্ক খুঁটি পুজো কি দুর্গা পূজা কমিটি কি A9 স্কয়ার পার্ক দুর্গা পূজা কমিটি কি। তো বন্ধুরা, আমরা এখানে যে খুঁটি পুজো হলো 2024-এর শারদ সূচনা হলো, যারা মেন পুজোতে অংশগ্রহণ করেছিলেন তাদের আমরা পেয়ে গেছি। তো প্রথমে আপনাদের কাছে এটা জিজ্ঞাসা করব যে গত বছর তো এখানে হয়েছিল 4 ধাম, এবারে এখানে হতে চলেছে অক্ষরধাম। তো আপনাদের কতটা উত্তেজনা ফিল করছেন আপনারা? গত বছর যেরকম ছিল এবছর সেরকম, আগামী বছর তাই থাকবে। এবছর একটু বেশি প্রতি বছর একটু বেশি হবে। তবে এটা একটা প্রতিষ্ঠান ক্ষমতা, একটুখানি প্রতিষ্ঠানটা বাড়ানো হবে, চলবে। আমরা যাতে সিকিউর থাকি, মায়ের আনন্দ সমাহারে চলবে আমাদের। রোজই একবার করে স্কয়ার পার্কে আসবো, এসে দেখে যাবো। তোদের বাড়ি মিটিং করবো, সবাই একসাথে থাকলে কোনো অসুবিধা নেই, বাড়তে থাকুক। একদম। তো দর্শকদের কি বলতে চাইছেন যে ধরুন এটা সবাই এসো, দর্শকদের একটাই কথা, সুস্থ পুজো সবাই সবাই এসে আমাদেরও আনন্দ দিক, আমরা সবাই ভীষণ তাতে খুশি হব, মানে ভীষণ আনন্দ পাবো। আমরা সুস্থভাবে ঠাকুর দেখার ব্যবস্থা করে দেবো। সবাই এসে তাতে কি হচ্ছে, পরের জেনারেশনটা তারাও আগ্রহ হচ্ছে, তারাও আসছে আমাদের এটা দেখে।
मैम सब कोई बोले, आप कुछ बोलिए, आप खड़े क्यों हैं ऐसे चुपचाप? बोलिए आप भी बोलिए अपना किसी दर्शकों के लिए कि क्या खास है, कुछ बताइए पंडाल के बारे में कि इस बार आप लोगों ने जो अक्षरधाम टेम्पल का थीम चुना है स्वामी नारायण का, उसके लिए कुछ खास बातें बताइए जिसके दर्शक आए यहाँ देखने। না অক্ষরধাম মন্দির সম্বন্ধে আমাদের নতুন করে বলার কিছু নেই। নারায়ণের মন্দির, নারায়ণকে তো আমরা সবাই মাথায় করে রাখি। জি, জি। নিশ্চয়ই আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব এবং আমার যারা সহকর্মী আছে সবাই খুব কর্মঠ, আশা করি করব। ঈশ্বরের কাছে একটা প্রার্থনা, আমাদের প্রকৃতিটা খুব ভালো থাকুক, সুন্দর থাকুক, সবাই আসুক, ঠাকুর দেখুক, প্যান্ডেল দেখুক, আনন্দ করুক এবং সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক। बोलो दुर्गा माई के जय हो। জয় অক্ষরধাম। জয় অক্ষরধাম। যেমন গতবারে আপনাদের বিশাল আকৃতির প্যান্ডেল হয়েছিল চারধাম, ঠিক আছে, তো ওটা যেমন হাইটেও বড় ছিল, চওড়াতেও বড় ছিল, এবার এটা কেমন কতটা বড় হতে পারে? গত বছর আমরা যেরকম 52 বছরে যেরকমভাবে সাড়া পেয়েছি সেইটা ব্যবস্থাটা রেখেই এবছর আমাদের হচ্ছে দিল্লির অক্ষরধাম। এটা এশিয়ার সবথেকে সর্ববৃহৎ হিন্দু মন্দির এবং সেই আয়তনেও যেমন বড় তেমনি সেই বুঝে রেখেই আমাদের এবার হয়েছে দিল্লির অক্ষরধাম। আচ্ছা, তো গতবারে যেমন মন্দিরের ভেতরে প্রতিমাত্র একটা আলাদা বৈশিষ্ট্য ছিল এবং ভেতরে মার্বেল ফিনিশ ছিল, এবারে কি সেরকম কিছু দেখতে পাবো? এবছরও ওর থেকেও আমাদের ভালো পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অক্ষরধাম যেমনভাবে তৈরি আমাদের ঠিক সেই রকমভাবেই তৈরি করা হবে এবং সেই রকমভাবেই পরিকল্পনা করা হবে। মোটামুটি তাও হাইট কতটা হতে পারে এবারে? হাইটে এবার আমাদের 125 ফিট হাইট হচ্ছে প্রায়, আর চওড়াতে প্রায় 100 ফুট মতো, 120 120 ফিট। 120 ফিট মতো। আর অক্ষরধাম মন্দিরটা যেমন চারিদিক দিয়ে দেখা যায় সেরকম কি এখানে কিছু হবে? হ্যাঁ, 3D অক্ষরধাম 3D, একটা সাইড শুধু হবে না, বাকি তিন রকম যেরকমভাবে 3টে সাইড ধরা হয়েছে সেইভাবে আমাদের আনা হবে। ওয়াও, এটা তো একটা নতুন জিনিস দেখতে পাবো 3Dর মাধ্যমে, মানে 3 দিক থেকেই আমরা মন্দিরটাকে দেখতে পাবো। একদমই নতুনভাবে পরিকল্পনা করা হয়েছে, যেটা গত বছর আমাদের যেমন সারা ভারতবর্ষে সাড়া পেয়েছিল, এবছরও আমরা আশা রাখছি পুরো সারা ভারতবর্ষে সেরকমভাবেই আলোড়িত হবে এবং সেই রকমভাবেই চেষ্টা করা হচ্ছে, সেই রকমভাবেই পরিকল্পনা করা হচ্ছে। তো গতবারে যেমন যতটা ভিড় হয়েছিল মোটামুটি 50 লাখের বেশি ভিড় হয়েছিল অ্যাপ্রক্স বলা হ্যাঁ, যেতে পারে, তো এবারে আপনারা কি মনে করছেন কতটা হতে পারে? গতবারে আমাদের প্রায় 60 থেকে 70 লাখ দর্শক এসে আমাদের দর্শন করেছিল। এবার আমরা আশা করছি যেভাবে চারিদিকে আরও সমস্ত পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে বা আমাদেরটাও যেরকমভাবে সাড়া পড়েছে তাতে 1 কোটির ওপর দর্শক আসবে বলে আমরা আশা করছি। তো কলকাতার পাশাপাশি এখন জেলাতেও যেমন একটা আলাদা চমক থাকছে, তো সেক্ষেত্রে আপনারা দর্শকদের কি বলতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন আপনাদের তরফ থেকে? দেখুন, বিগত 3-4 বছর আগে দুর্গাপুজোটা কলকাতা কেন্দ্রিকই হতো, লোকে কলকাতার নাম জানতো, কলকাতাতে এসে ঠাকুর দেখতো। বিগত 3 বছরে যেভাবে আমাদের জেলা ভিত্তিক পুজো এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, ফলে এখন কলকাতাকেও টেক্কা দিচ্ছে আমাদের নদিয়া কল্যাণী। গত বছর সারা বাংলা, সারা ভারত এবং আমাদের নেপাল থেকেও দর্শকরা এসেছিল আমাদের চারধাম দেখার জন্য। সেই সুখ্যাতিটা ধরে রেখেই এবছর আমরা আশা করছি সারা ভারতবর্ষ থেকে লোক আসবে আমাদের অক্ষরধাম দেখার জন্য এবং সেইভাবেই পুরো পরিকল্পনা করা হচ্ছে এবং আমরা পরিকল্পনা করছি যে পরিমাণ দর্শক আসবে সেই দর্শককে একদম ঠিক মতো যাতে দর্শন করাতে পারি, মানে এন্ট্রান্স এক্সিট যাতে কোনো অসুবিধা না হবে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের সাথেও কথাবার্তা আমাদের চলছে যাতে সুষ্ঠুভাবে দর্শক এখানে এসে দর্শন করে যেতে পারে। তো আমাদের তরফ থেকেও আপনাদের অনেক শুভেচ্ছা রইলো, আমরাও চাই, কারণ আমরাও আমাদের অডিয়েন্সের থেকে অনেক রেসপন্স পাই আপনাদের জন্য, যে আমাদের অনেকে কোশ্চেন করছে কবে হবে, তো খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে এবং 3D যেটা আপনারা বললেন, তো অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই তথ্য দেওয়ার জন্য। আপনাদেরও শুভেচ্ছা এবং আমরা আশা রাখছি এবং সবাইকে আহ্বান করছি যে আমাদের A9 স্কয়ার পার্ক কল্যাণী এসে সবাই আসুক, এসে আমাদের এই দুর্গাপুজোর যে প্যান্ডেল, দুর্গাপুজোর সমগ্র যে ব্যাপারটা সেটা উপভোগ করুক। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখালাম A9 স্কয়ার পার্কের খুঁটি পুজো। এই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু A9 স্কয়ার পার্কে হয়ে গেল 2024-এর দুর্গাপুজোর সূচনা। এখানে আমরা জানতে পারলাম যারা পুজো করছিলেন তাদের থেকে, মানে যে মা বোনেরা পুজোতে অংশগ্রহণ করেছিলেন তাদের থেকে আমরা জানতে পারলাম যে কেমন হবে, তারা কতটা এক্সাইটেড আর কত বড় করে হবে প্যান্ডেলটা, সেটাও আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হবে আবার নতুন ভিডিওতে।